কড়াইতে বাটা মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি মাছের ভর্তা করব। সেদ্ধ হচ্ছে, নুন দিয়ে দিয়েছিলাম। এটা ছাঁকনি দিয়ে তুলে নেব মাছ। একটা বাটিতে তুলে নিলাম। এবারে আমরা একটু কাটা ছাড়িয়ে নেব। কাটা ছাড়িয়ে ফিরে আসছি। আমি সব কাটা ছাড়ানো হয়ে গেছে বাটির মধ্যে। এবার আমরা একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। এবার আমরা পেঁয়াজ কুচিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ একটু ভেজে নিতে হবে। 2 মিনিট বাদে ফিরে। হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে আমরা কিছু মশলা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো বাটা, আর গরম মশলা পেস্ট, নুন আর একটু নারকেল কোড়া দিয়ে এবার এটাকে নুন দিলে সব নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা নাড়াচাড়া করে আমি তেল ছেড়ে এসছে। এবার আমরা মাছটাকে কাটা ছাড়ানো মাছ, সেদ্ধ মাছটা দিয়ে দেব। দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফিরে আসছি। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেব গন্ধরাজ লেবুর পাতা। এসব দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব। এই যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, বেশ টেস্ট হবে। ফিরে আসছি নাড়াচাড়া করে। গন্ধরাজ লেবুর পাতা আমি দিয়ে দিয়েছি। এবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে গেল বাটা মাছের ভর্তা বা গন্ধরাজ বাটা ভর্তা তৈরি। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই যে আমি ভাতের সাথে এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে।